আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক বেশি অসুস্থ থাকার কারণে খুব ভালো একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। তো একটি বর্ডার লাইনের সেলাই আপনাদের সামনে নিয়ে আসলাম। যে বর্ডার লাইনের সেলাইটি আপনারা আহ, জামার হাতায়, জামার নিচের দিকে, গলার দিকে বর্ডার লাইন যেটা থাকে সেই বর্ডার লাইনের দিকে দিতে পারবেন। প্যান্টের নিচে দেওয়া যাবে, ওড়নার কিনারায় আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। আর এর তিনটা পার্ট আমি রেখেছি। নিচে হেম অথবা ডাল সেলাই দিয়ে আমি একটি লাইন করে নিয়েছি। এরপরে এখানে বর্ডার লাইনের যে কাজটি আছে এটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য একটি লম্বা সেলাই দিয়ে নিচ্ছি। আসলে এই সেলাইটার নাম ঠিক আমি জানি না, কিছুটা ক্রস সেলাইয়ের মতোই, তবে লম্বা লম্বা করে ফোর নিতে হয়। আর এখানে কিন্তু দেখতে কিন্তু সেলাইটিকে অনেক ভালো লাগে। তো মোটামুটি লম্বা করে সেলাই দিয়ে এটি আমি করে নিচ্ছি। আর এখানে আমি 4 তার লাচ্ছি সুতা ব্যবহার করেছি, সুতি লাচ্ছি সুতাগুলো। আর একটি মোটামুটি বড় সুই দিয়ে আমি এখানে কাজটি করেছি যেন আমার সেলাই করতে সুবিধা হয়। তো আজকে আমার ভয়েসটা কিন্তু অনেক খারাপ শোনা যাচ্ছে এবং স্পষ্ট হয়তো বোঝাও যাচ্ছে না। অনেক অনেক বেশি ঠান্ডা লাগার কারণে আমি কথাও ঠিক মতো বলতে পারছি না। তো এই জন্য আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমি এখানে মিউজিক ব্যবহার করতে পারি না। তো মোটামুটি আমাকে ভয়েস দিয়েই ভিডিওগুলো আপলোড করতে হয়। আপনারা অবশ্যই আমার এই বিষয়টিকে বুঝবেন। আর যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার সেলাইগুলো, সেলাইয়ের কাজগুলো, ভিডিওগুলো, তাহলে অবশ্যই সেগুলোকে একটি করে লাইক দিয়ে দেবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দেওয়ার জন্য। আর এখানে যে আমি পাতা সেলাইটি করছি, এটি হচ্ছে ফিসবন স্টিচ দিয়ে করছি। ফিসবন স্টিচ দিয়ে যে কোনো ভরাট সেলাই কিন্তু বিশেষ করে পাতাটা অনেক সুন্দর দেখা যায়। তো মোটামুটি আমি এখানে পাতার কাজটি করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই বর্ডার লাইনের সেলাইটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।